এই যে আমার স্পেশাল মুরগির মাংস, তো কত সুন্দর লাগছে। আর এদিকে আলু দিয়ে খাসির কলিজা রান্না করেছি। তো কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, পুরোটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আলু দিয়ে খাসির কলিজা রান্না করব। এই যে খাসির কলিজা কালকে আমার একটা আন্টি দিয়েছিল, ফ্রিজে ছিল, তো কোনো লবণ নেই, ঝাল নেই। ওর বাবা বলছে আমার একদম পছন্দ না, তো একটাও মুখে দেয়নি। তো বলছে তুমি রান্না করলে আমি খেতাম, কিন্তু আমি খাবো না। তো সেই জন্য আমি এটা আলু দিয়ে খাসির কলিজাটা রান্না করব। মানে একটু লবণটা কম ছিল, ঝাল মানে কিছুই নেই, সাদা সাদাভাবে রান্নাটা করেছে। যাই হোক, কেউ কিছু দিলে সেটাকে খারাপ বলা যায় না। খেতে বেশ ভালোই ছিল। তুমি রান্না করলে আমি খেতাম, কিন্তু আমার ভালো লাগে না, একটা টাচও করেনি, খাইনি। দিয়ে রান্না করব। আর চিকেন পাঠিয়েছে, মুরগির মাংস, তো সেটাকে রান্না করব আমি। তো আবার ফিরে আসছি একটু পর। আমি এবার মুরগির মাংসটা রান্না করব। এদিকে আলু আর ওই খাসির কলিজাটা মটরশুঁটি দিয়ে রান্না করছি। তো এদিকে নন স্টিকের কুকারটা বসিয়ে দিয়েছি। আর এখানে কেটেছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, টমেটো আর চিরা কাঁচা লঙ্কা, তো এগুলোই নিয়েছি। আর গোটা মশলা কিছু রাখি। এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি। আর এখানে দিব গোটা জিরে। আরে দিয়ে দিয়েছি জিরে গোটা। আর এদিকে 4টে লবঙ্গ নিয়ে নিলাম। তো কোনো কিছুই ফেলার জিনিস না, এই কোটোগুলো আমার কাছে আছে। 4টের পাপা অর্ডার করেছিল, ওজিভা এসিভিল ক্যাপসুলগুলো পানিতে দিয়ে খায়, তো এগুলো 4টে অর্ডার করেছিল। তো সেই জন্য আমি ফেলে দিইনি, ফেলে দেওয়ার জিনিস না কোনো কিছুই ডিব্বা। তো আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি লবঙ্গ, একটাতে এলাচ, গোলমরিচ এসব আমি ভরে রেখেছি। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি মশলা, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ, এগুলোই দিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে খুন্তি নিয়ে নিলাম। জিরেগুলো দেওয়ার পর খুব সুন্দর একটু ফুলে উঠে, দেখতে অনেক সুন্দর লাগে। তামজির অধিকার পাপার সঙ্গে আছে, তো ডিস্টার্ব করছিল, সেই জন্য ভাবছিলাম। তো পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। আমি রান্না করি মুরগির মাংস। আমার হাজব্যান্ড তো মুরগির মাংস বলে আর কিছু চায় না, সেই লাগে, দুনিয়াতে এই স্বাদ কোথাও পাওয়া যাবে না মুরগির মাংস। এবার আমার জিজু তো এই পায়েসের ভিডিওটা দেখে বলছে আমার দিদিকে যে ওই রকম বানিয়ে দাও, দারুণ লাগছে টেস্ট। আমার দিদি বলছে তোমার তো ফ্যান হয়ে গেছে তোমার ভিডিও, তো ওই ভিডিওটা দেখে খেতে ইচ্ছে করছে অনেক, বলছে আমাকে বানিয়ে দাও। বললো যে পরে বানিয়ে দেবো। কথাটা শুনে কিন্তু অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। পাশে আছে না সবসময় থেকে। তার একটা কথা বলি, তো আমার সাবস্ক্রাইব 2জন হয়তো তুলে নিয়েছে। তো মানুষের সাবস্ক্রাইব বাড়তে দেখলে একটু হলেও যারা হিংসামো করে তারা কখনোই বাড়ে না, তাদেরকে নিয়ে একটাই কথা আমার। তো আল্লাহ যদি বাড়ায় তাকে কখনো কমাতে মানে কেউ দিবে না। আল্লাহ যদি চায় আমি বাড়বো, কেউ কমাতে পারবে না আমাকে। ওর জন্য কি থেমে যাবে সংসার? দুটো মানে ইউটিউব ভিডিও কি থেমে যাবে? কখনোই না। দুটো সাবস্ক্রাইব কম থাকলে কি কখনোই বাড়বো না? এমন কিছু না। এমন ওরকম দুটো সাবস্ক্রাইব আমার বন্ধুরা আমার পাশে আছে, সবাই করে। তো দুটো সাবস্ক্রাইব কমে নিলে মনে করছো যে ও বাড়বে না, ওকে বাড়তে দিব না। আল্লাহ চাইলে কেউ কারোর কোনোদিন ক্ষতি করতে পারবে না। একটা কথা সবসময় শোনো, যে যে যার পেছনে লাগে না তাকে আল্লাহ পেছনেই রাখে, সামনে কখনো আসতে দেবে না। তো এই একটু কথা, তো আমার একটু খারাপ লেগেছে যে সাবস্ক্রাইব করলো আবার তুলে নিল। তো তুলে নিলে সব ইউটিউব মানে যারা ভিডিও বানায় তারাই জানে সাবস্ক্রাইবের কী মূল্য। তো একটু হলেও মন খারাপ করে, বাট কোনো ব্যাপার নেই, সাবস্ক্রাইব তুলেছ, ইনশাআল্লাহ আবার আমার বন্ধুরা করে দিবে। তো ভিডিওটা দেখছেন যারা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কারোর পেছনে লাগলে
পাশে না থাকলে কখনোই সে পারবে না এরকম না। আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ পাশে থাকলে সব কিছুই করা সম্ভব। হয়েছে ক্যাপসিকামটাও ভাজি করে নিব। ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একসঙ্গে দিলে দারুণ। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমাশীলে দেখবেন অবশ্যই। যারা সাবস্ক্রাইব করেছে বা হয়ে গেছে আপাতত, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, কোনো ব্যাপার নেই। এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। তো এই নন স্টিকের কুকারে রান্না করলে কি একটা মজা হয়, মানে একদম লাগে না, খুব ভালো লাগে রান্না করতে। আমার তো খুব ভালো লাগে, এটা পেয়ে তো আমি অনেক হ্যাপি আমার এই ছোট্ট সংসারে। তো আমি অনেক হ্যাপি। ভালো করে আদা রসুনটাও ভাজি করে নেব। ভাজা ভাজা করে নিলে এবার টমেটোগুলো ভাজা করে নেব। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। টমেটোও ভালোভাবে ভাজি করে নেব। লবণ দিয়ে নিই একটু, তাহলে জলদি সেদ্ধ হয়ে যায়। টমেটো দিয়ে নিলাম। তো আমার বোন মানে এইগুলো নিয়েছে, এই নন স্টিকের কুকারগুলো আমার বোনই আগে নিয়েছে, তো তারপর আমি নিলাম। তো আগে নিয়েছে আমার বোনেরটা পিঙ্ক কালার, তো আমার বোনেরটা আরও সুন্দর কিউট দেখতে, তো আমি নিলাম ব্ল্যাক কালার। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে জলদি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। খাসির কলিজা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি রান্না। বলছে এইগুলো সাবধানে রাখবে, আমার এই চুলার এখানে রেখেছিল, তো বলছে পুড়িয়ে গেছে। হ্যাঁ, তো শুনে খুব খারাপ লাগলো। বলছে আমার অনেক আছে, একটা নিও। দিয়ে বললো না না নেব না, আমার আছে, ওতেই হয়ে যাবে। তো সাইডে রাখলে পুড়ে যাবে, বাট এখানে গরম তাওয়াতে ভাজি করলে অন্য কিছু ইউজ করলে একদমই কিচ্ছু হবে না, বাট এই পাশে রাখলে তো পুড়েই যাবে। তো যখন আমার বোনরা থাকে এখন ব্যাঙ্গালোরে, সবসময় ব্যাঙ্গালোরেই বেশি থাকে, প্রয়োজনে আসে, নাহলে ওরা বাসিন্দা বলতে পারেন ব্যাঙ্গালোরেই। বোন জিজু বোনের মেয়ে সবাই ব্যাঙ্গালোরেই থাকে। দিব কিছু মশলা দিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। ভালো করে ভাজিয়ে নেব। মুরগির মাংসটা দেব। মুরগির মাংসটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়েছে শাকদানি, কলজি আছে আর মাংস মিক্স। আর এখানে আমি ইউজ করব কাগজি লেবুর বীজগুলো ফেলে কাগজি লেবুর রস। এই টিপসটা আমার মা বলেছে, বলবে যে একটা আলাদা সেন্ট বেরোয় মুরগি মাংস, সেটা লাগবে না, খুব জলদি টাইট হবে মাংসগুলো, আর খুব জলদি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অনেক টেস্ট লাগবে। আমি একটা গোটা কাগজি লেবুর রস দিয়ে দিলাম, বীজ পড়ে গেছে একটা অফ ক্যামেরায়। লবণও দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে সেদ্ধর অপেক্ষায় আবার ফিরে আসছি একটু পর। আমি বাবুর জন্য আলু তুলে নিলাম। এবার কাঁচা লঙ্কা চিরাটা দিব। যেহেতু লঙ্কা গুঁড়ো ইউজ করিনি সেজন্য একটু বেশি ঝালটা দিলাম। আর বাবুর পাপাকে আমি ফোন করলাম যে বাবুকে দিয়ে যান, বাবুকে ভাত খাওয়াবো। তো বাবুর পাপা বলছে আমি একবারে আসছি, তোমার আলমারিটা নিয়ে আসবো একবারে। তো কথাটা শুনেই আমি ফোনটা কেটে দিলাম, যেহেতু খুশিতে ফোনটা কেটে দিয়েছি, মুখে কিছু না বললেও। যেহেতু আলমারিটা আসছে, ওটা আমার আলমারিটা নেওয়া 3 বছর হয়ে গেছে। যে আমাদের নিজস্ব ফ্ল্যাটে যখন আমি ফার্স্ট টাইম যাই, তখন আমার হাজবেন্ড সবকিছুই নিয়েছিল, ফার্নিচারের যাবতীয় জিনিস সবকিছুই নিয়েছিল। থাকে আলাদা ফ্ল্যাটের মতন একটাই, ওই রুমটাই ছিল ওই আলমারি বছর। তো যখন ফার্স্ট টাইম আমি বিয়ের 2 মাস পর আমি ওখানে এসেছিলাম নিউ ফ্ল্যাটে, তখন সব কিছুই আয়োজন করেছিল ওইসব। তো আমি বিক্রি করে দিতে বলেছিলাম, তো বিক্রি করে নেওয়ার বাবা ওই রুমটাই রেখেছিল। তো আমি বলছি আমার এখন প্রয়োজন, কাপড় চোপড় রাখবো, আমি ড্রেস পরে দেখবো কীরকম লাগছে, তো সেই জন্য নিয়ে আসবে। তো আমি খুশিতেই একদম ফোনটা কেটে দিলাম, কিছু মুখে না বললেও।
তো দেখাই যাক আসছে আমার আলমারিটা, আমি অনেক হ্যাপি। এই যে বন্ধুরা, আমার মুরগির মাংস একদম ফুটে গেছে, রেডি, সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা চিরা ছিটিয়ে দেবো আমি। আর আজকেও ধনেপাতা শেষ হয়ে গেছে, সেজন্য দিতে পারলাম না। তো এই ছিল আজকের ভিডিও, মুরগির মাংস রেসিপি দিয়ে দিলাম আপনাদের কাছে। তো আমার হাজব্যান্ডের না অনেক ফেভারিট, তো আমি একটুও পানি দিইনি, মুরগির মাংস থেকে পানি বের হয়ে গেছে, সেই জন্য ঝোল ঝোল হয়ে গেছে। বাট আমি আলু দিয়ে খাসির কলিজা রান্না করেছি, সেই জন্য আমি ভেবেছিলাম কষা কষা রান্না করবো, বাট এটা ঝোল একদম পাতলা না, বেশ পুরুই আছে, বেশ একদম ভারী। তো কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধর জন্য। তারপর আমার একদম পারফেক্টভাবে রেডি আমার ছোট্ট কিচেনে ছোট্ট ছোট্ট রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা, পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া রইল।